ব্লুমিং কাকুর 9-3। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, স্কুলে যেতে হবে, তাই তার জন্য তাড়াহুড়ো করে সকালবেলায়, তাড়াহুড়ো না, সকালবেলা রেডি হয়ে গেছি আমি। সকালও না, ঠিক 8টা বাজে। আর এই পাশে বাবাও কাজ যাবে, বাবা রুটি খাচ্ছে, এখন রুটি খেতে ব্যস্ত। আরেকবার তাকাও ক্যামেরার দিকে, একটু গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। হ্যাঁ, বলে গুড মর্নিং সবাইকে। সবাই গুড মর্নিং। সবাই না, সবাইকে গুড মর্নিং। আমি তো বললাম তো। আর এই টি শার্টটা আমি দিয়েছিলাম, সুন্দর হয়েছে না? পুজোর সময় দিয়েছিলাম। তো এখন বাবা খেয়ে নিচ্ছে, আমিও খাবো। একটা রুটি খেয়ে বেরিয়ে যাব এখন। তারপর বেরিয়ে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর তো বন্ধুরা, আমি পড়েছি বেরিয়ে, আর বেরিয়ে দেখলাম যে এই মাঠের ধান কাটা হয়ে গেছে। ধান চাষ হয়েছিল, যে ধান কাটা হয়ে গেছে, আর এনারা 3জন ধান ঝাড়ছে। আর এই যে কাকুটা আমাদের পাশের বাড়ি একজন কাকু, তো এখানে রোদ পোহাচ্ছিল আর ফোনে কথা বলছিল। তো চলো আমি সামনের দিকে এগিয়ে যাই, আমার আর রোদ পোহানোর টাইম নেই। তো সামনে এগিয়েও আবার দেখছি একজন জেঠিমা কাটছিল, মানে মেনলি সকাল সকাল যার যার যা যা কাজ সে তাই করছিল। যেমন আমার কাজ, যে রেডি হয়ে বেরিয়ে গিয়ে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে হবে, আর এনাদের যা কাজ এনারা তাই করছিল। তো এখানে রাস্তায় পৌঁছে গেছি। তো অপোজিট সাইড থেকে, আমি যেদিকে যাব তার অপোজিট সাইডে গাড়ি যাচ্ছে ঠিকই, কিন্তু আমি যেদিকে যাব সেই দিকের রাস্তাটা খালি ছিল, মানে হাবড়ার দিকের। তারপরে যাই হোক, অটো পেয়ে গেছিলাম, আর অটোর ডান সাইডে বসেছিলাম বলে আমি আর কোনো ভিডিও ক্যাপচার করিনি। সোজা ট্রেনে এসে বসে তারপরে তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করছি। তো চলো, ট্রেনের আর ভিডিও কি দেখাবো, সকাল সকাল ট্রেন ফাঁকাই ছিল। আর যেহেতু আমি লেডিস কম্পার্টমেন্টে যাতায়াত করি বেশিরভাগটা সময়, মোস্ট অফ দ্য টাইম ফাঁকা থাকে, কিন্তু আসার সময় ফাঁকা পাওয়া যায় না। তো চলো এবার যাওয়া যাক গন্তব্যস্থলে আজকের। গেছি আমি এখন ঠাকুরনগর স্টেশনে। আর এখন স্টেশন থেকে বেরিয়েই ভ্যান ধরে চলে যাব স্কুলে। তো চলো যাই। উঠে পড়েছি আমি ভ্যানে, আর আমার সাথে আরেকজনও ছিল, যিনি ফুটবল শেখান আমাদের স্কুলে, তিনি ছিলেন। তো তিনি জিজ্ঞাসা করছিলেন হঠাৎ করে সকাল সকাল ক্যামেরা কেন, কারণ কেউ এখনো জানে না বিষয়টা যে আমি ব্লগ করি, তাই উনি জিজ্ঞাসা করছিল, তাই আমি ওনাকে বললাম হ্যাঁ। তো বন্ধুরা, এই সমস্ত কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি স্কুলে। আর এখন যাব ক্লাস করাতে, প্র্যাকটিস শুরু হয়ে যাবে। তো তোমাদের সাথে এখান থেকে বেরিয়ে একেবারে দেখা হবে। যেমনটা তোমাদেরকে আমি বলেছিলাম, স্কুল থেকে বেরিয়ে একেবারে দেখা হবে। তো স্কুল থেকে বেরিয়ে গেছি, এই যে প্ল্যাটফর্মে এসে তারপরে তোমাদের সাথে দেখা হলো। আর এই 1 নম্বর প্ল্যাটফর্মে এই দোকানটা আমি আজকে প্রথম দেখলাম, ফুলের দোকান, তবে ভালো লাগছিল, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আজকে আমি প্রথম দেখলাম, তাই এটাকে ক্যাপচার করলাম। এই ফুলের দোকান দেখতে দেখতেই চলে এসেছিল ট্রেন, এবার উঠে যেতে হবে। আর এই যে উঠে পড়েছি ট্রেনে। আর ভিড়ের জন্য আসার সময়, যেরকমটা আমি তোমাদের বলছিলাম যে বাড়ি যাওয়ার সময় জায়গা পাওয়া যায় না, তো সেই জায়গা পাওয়া যায়নি বলে আমি দাঁড়িয়ে রয়েছি। তবে সেরকম একটা ভিড় নেই, তবে বসার জায়গা পাওয়া যায়নি। আর এখানে নেমে গেছি আমি হাবড়াতে। সেরকম একটা ভিড় ছিল না, কিন্তু ট্রেন থেকে নামার পর ভিড় ভিড় মনে হচ্ছিল। তো স্টেশন থেকে বেরিয়ে আমি অটোতে এসে উঠে পড়েছি, আর অটো ফাঁকা ছিল, অটোটা ভরলেই তারপরে অটো ছাড়বে। আর এই যে পিছনের কাকিমাটার এখনো শীত লাগছে, দেখো এভাবে জড়িয়ে পেঁচিয়ে আছে, শাড়ি চাদর দুটো একসাথে। যাই হোক, আমাদের তো গরম লাগছে, যাই এবার বাড়ি যাই। চলে এসেছি আমি বাড়িতে। আর বাড়িতে আসার পরে মনে হচ্ছিল যেন ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমোলে হবে না, এখন যেতে হবে অনেকগুলো জায়গায়। তো আগে এখন স্নান করব, পুজো দেব, রেডি হব, তারপর বেরোবো। চলো কাজগুলো সেরে নিই। এই যে আমি রেডি হয়ে গেছি। আর আজকে পুরো অন্যরকম ভাবে রেডি হয়েছি আমি, আমার লাইফে এরকম ভাবে রেডি হইনি। মানে কুর্তি পরেছি, কুর্তি এর আগে যে পরিনি তা নেই, কুর্তি পরেছি, কিন্তু এই যেভাবে যে চুলটা বেঁধেছি, তা এইরকম ভাবে আমি কোনো সময় চুল বেঁধে রেডি হইনি। আর সব থেকে স্পেশাল হচ্ছে আজকে আমি ইয়ার রিংসও পরেছি। আর এই যে এই সাইডে এইভাবে চুল বেঁধেছি, মাঝখান থেকে সীতা করে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইমও ট্রাই করবো।
তো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি আমি দিদিভাইয়ের বাড়িতে। ওখানে আজকে যেহেতু কার্তিক পুজো, যেদিনের ভিডিও এটা ব্লগ এটা, সেদিন ছিল কার্তিক পুজো, তাই অনেকগুলো পুজোই ছিল, কিন্তু সবার ফার্স্টে যাবো দিদিভাইয়ের বাড়িতে। আর এই যে দিদিভাইয়ের বাড়িতে চলেও এসেছি বলতে বলতে। আগে তোমাদের পুজোর স্থানটা দেখাই, মানে যেখানে পুজো হয়েছিল। এটা ওদের ঠাকুর ঘর না, কিন্তু নিচে পুজোটা হয়েছিল নিচের ঘরে, উপরে ওদের ঠাকুর ঘর। এই যে এইভাবে দুটো কার্তিকের একসাথে পুজো হয়েছে, মানে দুদিক থেকে কার্তিক ফেলেছে, তাই ভাই ভাইয়ের পুজো একসাথে হয়েছে, মানে জোড়া কার্তিকের পুজো একসাথে হয়েছে। আর এখানে না আমার জিনিসপত্রগুলো রাখা রয়েছে ক্লাবের কিছু, যেহেতু বাড়িতে অতটা জায়গা নেই ওই জন্য ওদের বাড়িতে রেখেছি। তো চলো, পুজো ভালো মতনই শেষ হয়ে গেছে, কারণ আমি আসার আগেই শেষ হয়ে গেছে। অবভিয়াসলি তাড়াতাড়ি করেছে, কারণ যেহেতু মনা ছোট এখনও, নয়তো রাত্রেই করতো। তো চলো আগে এখন মনার সাথে একটু দেখা করি। এটা কি? এটা শুনতো তুমি? হ্যান্ডশেক। এইটা নেবে না? ঝুটিটা কে বেঁধে দিয়েছে? এই দেখো তোমার ক্লিপ মাম্মা, এই যে তোমার ক্লিপ। তো যেমনটা তোমরা দেখতে পেলে, আসার পরেই মনার সাথে আর কি খেলা শুরু হয়ে গেছে। আর আমি বলে দিই, ওই যে ওই পাশে আরেকটা বাচ্চাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দিদির ননদের মেয়ে। তা ও এসছে বলে ওর সাথেও খেলা করতে করতে আজকে আর মনা ঘুমায়নি দুপুরে। আর দিদিভাই এখানে ওকে মানে মনাকে ঘুমানোর জন্য, ঘুম পাড়ানোর জন্য বকাবকি করছিল, কিন্তু মনার চোখে একটুও ঘুম নেই। আর মনের দিকে দেখছিল যে মাসি ক্যামেরাটা নিয়ে কি করছে, এতক্ষণ ধরে ক্যামেরা ধরে আছে আমার দিকে, কিন্তু আমার সাথে কথা বলছে না। তো যাই হোক, তোমাদের সাথে আউটফিটটা একটু শেয়ার করে নিই, ওর সাথে একটু খেলা করব, দেন খাবো। তো খাওয়ার সময় একবারে দেখা হচ্ছে। তো বন্ধুরা, চলে এসেছি আমি খেতে। এটা ছিল ভোগের প্রসাদ। আজকে খিচুড়ি হয়েছিল আর 5 রকম ভাজা, আর তার সাথে ওই লাবড়ার তরকারি ছিল। তো এখানে আমি খেতে বসে পড়েছি, কারণ মনা এবার ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ খেলাধুলার পরে। তো একটু নমস্কার করে নিই, খাওয়া শুরু করলাম। আর খিচুড়িটা ভালোই হয়েছে, ভালো তো হতেই হবে, পুজোর জিনিস বলে কথা। তো চলো এখান থেকে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে তারপরে বেরিয়ে যেতে হবে, কারণ বাড়িতে গিয়ে আরও অনেকগুলো পুজো কভার করতে হবে। আর বলতে বলতে বেরিয়েও পড়েছি, মা আর আমি একসাথে বেরিয়েছি। আসার সময় তো মা সকালবেলায় চলে এসেছিল, আর যাওয়ার সময় এখন আমার সাথেই বাড়ি চলে যাচ্ছে, মানে বাড়ি আসছে সবাই দুজনে মিলে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েই আমি আবার রেডি হয়ে পড়েছি। রেডি হওয়ার কি, সেম জিনিসই রয়েছে, শুধু এই যে এই স্টলটা নিয়ে নিয়েছি আমি, কারণ বাইরে হালকা হালকা ঠান্ডা রয়েছে। তাই শুধু তো যাওয়া যাবে না, না তো ঠান্ডা লেগে যাবে। একেতেই ঠান্ডা লেগে রয়েছে আমার গলার আওয়াজ শুনেই হয়তো বুঝতে পারছো যে ঠান্ডা লেগে রয়েছে, গলার ভয়েস বেরোচ্ছে না, তবু ভয়েস ওভার দিচ্ছি কোনো রকমে। আর তার জন্য ওই চাদরটা নিয়ে বেরিয়েছি। আর এই যে আমি এখন চলে এসেছি, মাও এসছে আমার সাথে। আমাদের পিছনের বাড়িটাতেই ফার্স্ট পুজোতে। আর ওদের পুজোটা বাড়ির বাইরে হচ্ছিল, এই যেরকমভাবে প্যান্ডেল করে ওরা করছিল। আর ওদের বাড়ির ওই যে কিউট বাচ্চাটা, ও বসে রয়েছে ওর মায়ের কোলে। আর এই যে আমার মা। তো চলো একটুখানি পুজো দেখে নিই এখানের। পুজো হয়ে গেছে শেষ, আর প্রসাদ চলে এসেছে এখানে। এখন এইখানকার এই প্রসাদ খেয়ে নিয়ে যাব অন্য আরেকটা বাড়িতে। আর এই যে আমার কপালে যজ্ঞের টিপ, আজ প্রথমবার আমি কার্তিক পুজোর যজ্ঞ দেখলাম, এর আগে দেখিনি। তো চলো বন্ধুরা অন্য বাড়িতে যাওয়া যাক। আর এই যে চলে এসেছি আরেকটা বাড়িতে, ওখানকার প্রসাদ খেয়ে কমপ্লিট করে নিয়ে। আর এখানে যে পুজোটা, সেই পুজোটা ঘরেই হচ্ছিল, ওদের ঘরের ভেতরে ঠাকুর ঘরে হচ্ছিল। আর ওই যে সেম পুরোহিত মশাই আমাদের, কারণ ওই একজনকেই কন্ট্যাক্ট করা হয়েছিল যে পাড়ার প্রতিটা পুজো করে নেবে, প্রতিটা পুজো না 3টে ঘরে পুজো করবে যে। তো উনি ওইখানকার পুজো শেষ করে চলে এসছে, আর আমরা ওখান থেকে পুজো শেষ করে এই বাড়িতে চলে এসেছি। তো এখানেরও পুজো দেখে নিয়ে চলে যাব আরেকটা বাড়িতে।
তো চলে এসেছি আমরা আরেকটা বাড়িতে। এই বাড়িটা দেখো সামনে থেকে কি সুন্দর লাগছে, মানে খুব সুন্দর করে ওরা সাজিয়েছে যাদের বাড়ি টুনি লাইট দিয়ে। তো আমরা চলে এসেছিলাম এবার থার্ড বাড়িতে পাড়ার, যেখানে কার্তিক পুজো ছিল। সবাই মিলে এই যে এই মণ্ডলীটা নিয়ে আজকে চলছিলাম, পুরো মহিলা মণ্ডলী, যেখানে সব রকম এজেরই আর কি মেয়ে, বউ, মহিলা সবাই ছিল। তো এই বাড়ির পুজোটাও ঠাকুর ঘরের ভিতরেই হয়েছে, ওই যে ঠাকুর, কার্তিক ঠাকুর। আর এখানে অলরেডি পুজো শেষ হয়ে গেছিলো, তারপরে আমরা এসেছি, তো সোজা প্রসাদ খেতে বসে পড়েছি ঠাকুর দেখে নিয়ে। তো এখানে প্রথমে ফল প্রসাদের সাথে লুচি, নাড়ু সব কিছু ছিল। আর আমি এই ফল প্রসাদের মধ্যে থেকে সবার প্রথমে আমার ফেভারিট যেটা নাড়ু, সেটা আগে, সেই প্রসাদটাই আগে গ্রহণ করলাম। তারপরে তারপরে চলে এসেছে এখানে পোলাও। আর আমরাও সবাই অল্প অল্প করে নিয়েছি, কারণ এখন একটা বাড়ি আরেকটা বাড়ি কভার করা ছিল। অলরেডি দুটো বাড়িতে প্রসাদ খেয়ে এসেছি। তো পোলাও আলুর দম খেয়ে নিয়ে চলে গেছি লাস্ট বাড়িতে। লাস্ট বাড়িতে মানে আজকের যে 4টে বাড়িতে পুজোর ইনভিটেশন ছিল, নিমন্ত্রণ ছিল, সেখানকার লাস্ট বাড়িতে। আর এটি ছিল একটু মাঠের ওই পারে, মানে আমাদের গ্রামের একদম লাস্ট বাড়ি বলা চলে। তো সেখানে গেছিলাম, তো সেটা ওদের বাড়িটা মাঠের পাশে। তো মাঠ থেকে যাচ্ছিলাম, আর এই যে উপরে চাঁদ মামা পুরো গোল আকারে রয়েছে। আর আমার ফোনের ক্ল্যারিটিটা এতটাও বাজে না, তার জন্য উঠেছে কোনো রকম। আর এই যে কুয়াশা পড়েছিল। আর নিচে ওদের বাড়িতে যেতে গেলে না একটুখানি স্ট্রাগল করতে হয়েছিল, কারণ তার আগে অনেক বৃষ্টি হয়ে গেছিলো। তো যেই রাস্তা দিয়ে যায়, যেটা ভালো রাস্তা, ওটা একটু খারাপ অবস্থা ছিল। তো এটা পাশ থেকে মানে অন্য সাইড থেকে যাচ্ছিলাম। আর ওরা এখানে আলাদাভাবেই আর কি অ্যারেঞ্জমেন্টটা করেছে। ওদের পুজোটাও বাইরে ছিল, প্যান্ডেল করে জোড়া কার্তিক পুজো হচ্ছিল। আর এখানে বেলুনসও দিয়েছে ওরা, কারণ এই বাড়ির যে একটা বাচ্চা আছে, ও তার বার্থডেও সেদিনই ছিল। ওর জন্য মানে কার্তিক পুজোর দিনই, আজকের দিনই ছিল, তার জন্য বেলুনসও দিয়েছে। আর নর্মালি যেরকমভাবে পুজোর মণ্ডপ সাজায় সেভাবেও সাজিয়েছে। আর অন্য সাইডে একটু নাচ গান চলছিল ওই যে। আর আমরা সেই নাচ গান দেখে নিয়ে এবার চলে যাচ্ছি যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে, যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে সেখানে। আর ওদের প্রসাদে ছিল খিচুড়ি, পায়েস, তরকারি, মানে যেরকম আর কি পুরো ভোগ প্রসাদ হয়। আর এখানে সবাই বসে খাচ্ছিল, কিন্তু আমরা কেউ বসে খাইনি, আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে নিয়ে নিয়েছি। তো ওখানে প্রসাদ খাওয়াটা হয়ে গেছে, যেহেতু হাতে নিয়ে দাঁড়িয়ে খেয়েছি যেরকমটা বললাম, তার জন্য আর ক্যাপচার করা হয়নি। তো এখন চলে এসেছি বাড়িতে সব কিছু কমপ্লিট করে। আর এখন অনেক বেজে গেছে, রাত 10:30 প্রায়। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, বাই।